হ্যালো গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও খুব খুব ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে দেখে এরকম টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে, আর আমার আরিয়ান সোনা এখানে খেলা করছে, ওর খেলায় ব্যস্ত। তোমরা আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। রান্নাঘরে আমি অলরেডি রান্না বসিয়ে দিয়ে এসছিলাম পাপা কি করছে সেটাই দেখার জন্য। তো দেখছি খেলা করছে, আবার চলে এসেছি রান্নাঘরে। এখানে দেখো খিচুড়ি হচ্ছে। প্রেশার কুকারে খিচুড়ি করেছিলাম, একটু ঝোলটা বেশি ছিল, ঝোলটা টানার জন্য আবার একটু গ্যাসে বসিয়েছি। আর এই সাইডে এটা আমাদের খিচুড়ি হচ্ছে, মানে বাড়ির বড় সদস্যদের। আর পাঁপড় টুকরো করে নিয়েছি, পাঁপড়গুলো এখন ভাজবো। আজকে পাঁপড় ভাজা দিয়েই খাওয়া হবে খিচুড়ি। আর 3টে ডিম ছিল ঘরে, সিদ্ধ করেছি। তেমন কিছু নেই ভাজাভুজি করার জন্য। বাবা গেছে বাজারে মাছ সবজি আনতে, সবজি মবজি সেরকম নেই, এর জন্য পাঁপড় ভাজা দিয়ে খিচুড়ি খাবো। তো পাঁপড় ভাজাটা একটু বেশি লাল লাল মনে হচ্ছে হয়ে গেল, কিন্তু কিছু করার নেই, কড়াইটা বেশি গরম হয়ে গেছিলো। তো পাঁপড় ভাজা হয়ে গেছে ফাইনালি। এবার পাঁপড়গুলোকে আমি হটপটের মধ্যে রেখে দেবো। হটপটে রাখলে হাওয়া বাতাস ঢুকবে না, অনেকক্ষণ মচমচে থাকবে। আমি সবসময়ের জন্য এরকম পাঁপড় ভেজে হটপটের মধ্যেই রাখি। তোমরা কিভাবে রাখো অবশ্যই কমেন্ট করে জানিও। তো পাঁপড় ভাজা রেখে আমি আবার একটু খেয়ে নিলাম। আমাদের ঘরে কম বেশি পাঁপড় সবসময়ই আনা থাকে, এই বর্ষার দিনে থাকে, কারণ যখন বৃষ্টি হয় পাঁপড় ভাজা করে খেতে কিন্তু দারুণ মজা লাগে। আর এখানে দেখো বাজারও চলে এসছে, বেগুন নিয়ে এসছে, মাছ এনেছে, লঙ্কা এনেছে, আর কুঁদরি এনেছে। তো কী মাছ এনেছে আমি নিজেও জানি না, তাই খুলে দেখলাম। এখানে দেখছি সিলভার কাপ মাছ এনেছে, বড় সাইজের মাছ। বেগুন লঙ্কা সব কিছুর না এখন প্রচুর দাম কিন্তু সবজির। যাই হোক, খেতে তো হবেই। আর এখানে দেখো পাপা পাঁপড় ভাজা খাচ্ছে, আর এরকম দুলে দুলে নাচ করছে, আর এরকম মাথা নাড়িয়ে বলছে ভালো ভালো। ভালো তো আর বলতে পারে না মুখে, কিন্তু ইশারায় বুঝিয়ে দেয় যে ভালো। তাও আবার বলছে আমার শ্বশুরমশাইকে, কারণ আমার শ্বশুরমশাই ওর সামনে বসে খাচ্ছে, তাই ওর দাদুকে বলছে এই যে আমার শ্বশুরমশাই। আর এখানে আরোহী ডিম সিদ্ধ দিয়ে খিচুড়ি খাচ্ছে, চামচ দেওয়া হয়েছে। আর খাওয়া দাওয়া কমপ্লিট করে সকালের তারপরে চলে এসেছি সোজা রান্নাঘরে, এসে ভাত বসিয়ে দিয়েছি। এর আগে ছেলেকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। এখানে দেখো এক পাশে ভাত বসিয়ে দিলাম, আর এক পাশে দুধ বসাবো। এটা আমি উনুনে রান্না করছি, আর তরকারিটা করব গ্যাসে, কারণ বৃষ্টি হচ্ছে তো টানাটানি করা যাবে না এত কিছু, এর জন্য এক পাশে দুধ আর এক পাশে ভাত হয়ে যাবে। জাল ধরে দিয়েছি। আর এদিকে দেখো সবজি মবজি কেটে নিয়েছি, পটল ভাজা, ঝিঙে আলু দিয়ে একটা তরকারি করব, মাছের তেল, মাছের ঝোল। তো সব কিছু গোছগাছ করে নিয়ে তারপরে চলে এসেছি রান্না করতে। এবার দেখো মাছ ভাজা করছি, আর একদিকে মাছের ঝোল করব আরিয়ানের জন্য, একটা লঙ্কা দিয়েছি। এদিকে পটল ভাজাটাও হয়ে গেছে, মাছগুলো ভেজে নিয়েছি। এবার আরিয়ান সোনার জন্য যে তরকারিটা আমি করছিলাম ঝাল ছাড়া, মানে একটা লঙ্কা দিয়েছি ফ্লেভারের জন্য, এখানে 2টো মাছ দিলাম। আরোহী আর আরিয়ান 2 ভাই বোন খাবে এই তরকারি। আর আমাদের তরকারিতে যেহেতু ঝাল দেওয়া, ওরা দুজনে খেতে পারবে না, তো বাচ্চাদের তরকারি হয়ে গেছে। এবার আমাদের বড়দের জন্য এখানে তেল বেগুন করছি, আর এখানে তেল বেগুনে আমি লঙ্কা হলুদ আর একটু জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি। তেল বেগুন হয়ে গেছে। এবার মাছের ঝোলের জন্য দেখো আলু বেগুন কেটেছিলাম, বেগুনটা না ছোট ছোট টুকরো করা হয়ে গেছে, এর জন্য গলে গেছে, আরও বড় করা উচিত ছিল। তো এখানে দেখো মশলা দিয়ে আমি কষিয়ে নিয়েছি আলু বেগুনটাকে, এবার ঝোল দিয়ে দিলাম। আমার এখনও অনেক কাজ রয়েছে, 1টা বেজে গেছে। আজকে সকাল থেকে যেহেতু বৃষ্টি, এর জন্য জামা কাপড়ও ধুইনি। তো ওইদিকে তরকারিটা বসিয়ে ঝোল দিয়ে মাছ দিয়ে বসিয়ে রেখে আসলাম, 10 মিনিটের মধ্যে জামা কাপড় ধুয়ে কমপ্লিট করব। তো এখানে দেখো আমি জামা কাপড় ধুতেও বসে গেছি, মোটর চালিয়ে দিয়েছি, দিয়ে জামা কাপড় ধুচ্ছি। তো এখানে জামা কাপড়গুলো
ধুয়ে মেলে দিয়ে আসবো। এখন আর বৃষ্টি পড়ছে না, একটু হালকা হাওয়া আছে, এতেই জামা কাপড়গুলো যেটুকু শুকাবে, না শুকালে অমনি ঘরে এনে রেখে দেবো, আর কিছু করার নেই। তো এখানে দেখো জামা কাপড়গুলো আমার ধোয়া হয়ে গেছে। এবারটা তুলে ওই টুলটার উপরে রেখে দেবো, তাহলে জলটা একটু ঝরবে। আমি আবার না ভালো করে চিপতে পারি না, চিপে যে একেবারে জলটা বের করে দেব জামা কাপড়ে, সেটা পারি না। এর জন্য জামা কাপড় ধুয়ে কিছু একটা জিনিসের উপরে রেখে দিই যাতে জলগুলো ঝরে যায়। তো জলগুলো ততক্ষণ ঝরতে থাকুক, আমি ততক্ষণ থালা বাসনগুলো ধুয়ে নিই। তো অনেকেই বলে ভিডিও তুমি কেন করো, ভিডিও করে কি তুমি টাকা পাও? এরকম অনেকে অনেক রকম কথা শোনায়। আসলে সেটা না, আসলে সবাই ছোটোর থেকেই আস্তে আস্তে বড় হয়, কিন্তু ফট করেই কেউ কিন্তু বড় হয়ে যায় না। এর জন্য আমিও চেষ্টায় আছি, কারণ আমি একটা সাধারণ পরিবারের থেকে বিলং করি। এর জন্য আমি ভাবি যে যদি আমি কোনো দিন একটু আর্ন করতে পারি, নিজে ইনকাম করতে পারি, এই চেষ্টাতেই আছি। আর যদি নাও পারি, এগুলো আমার স্মৃতি হয়ে থাকবে আর কি। তো 1 বছর হয়ে গেল, এখনও আমার 4Kই হলো না, কি আর বলবো। আর এইদিকে দেখো আমার তরকারিটাও হয়ে গেছে। এবার জামা কাপড়গুলো মেলে দিয়েছি, দিয়ে স্নান করে খেতে বসে পড়েছি। পটল ভাজা, তেল বেগুন আর মাছের ঝোল নিয়ে খাচ্ছি। ছেলে মেয়ে সবার খাওয়া হয়ে গেছে, এবার আমি খাচ্ছি। ওর বাবা এখনও আসেনি কাজের থেকে, আসলে তখন খেতে দেব। কি বলো তো, অনেক দেরিতে আসে, তো এর জন্য আমি আগেই খেয়ে নিই। আর এখানে দেখো সন্ধেবেলা আমার ভাগ্নি, আমার মেয়ে আর ছেলে, 3 ভাই বোন মিলে ম্যাগি খাচ্ছে। ছেলেকে তো আর ম্যাগি দেয়নি, এর জন্য ম্যাগি খাওয়ার জন্য শুধু চেয়ে যাচ্ছে দাও 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 বলে, কিন্তু দিদিরা তো আর দিচ্ছে না। তারপরে আমি বললাম দে একটু, তারপরে এই যে গালে দিচ্ছে। ও তাও চেয়েই যাচ্ছে, ও আসলে স্বাদ বুঝে গেছে, আগে তো কখনো খায়নি, আজকে ফার্স্ট ম্যাগি খেলো। তো অনেক বক করে ফেললাম। আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই, গুড নাইট।